রাস্তায় চলতে চলতে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। গাইঘাটার রামপুর ঘোষপাড়া এলাকার এক বটগাছের নিচে হঠাৎই চোখে পড়লো এক অনন্য চিত্র। পুরনো প্রতিমার ভাঙা কাঠামো, মাটির ঠাকুরের অংশ বিশেষ, আর তারই মাঝে দুই তরুণ শিল্পী মগ্ন তুলি হাতে। পুরনো ঠাকুরের কাঠের ফ্রেম, ছিন্ন ভিন্ন মুখাবয়ব, সব মিলিয়ে এক সময়কার পুজো স্মৃতি যেন বটগাছের শিকড়ে মিশে গেছে। সেই দৃশ্যকেই শিল্পের মাধ্যমে ধরে রাখছে এই দুই ছাত্র। একজন রাস্তার ধারে বসে বটগাছ সহ পুরো দৃশ্যের রূপ দিয়েছেন রঙে, আরেকজন ঠিক তার পাশে পুরনো প্রতিমার কাঠামো ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। সংবাদ মাধ্যমের প্রশ্নে তাদের মধ্যে একজন বললেন, পুজোর শেষ হলেই আমরা দেখি ঠাকুর কোথাও না কোথাও ফেলে রাখা হয়, অথচ এর মধ্যেই একটা স্মৃতি, একটা গল্প থাকে। আমরা চাই সেই ভুলে যাওয়া মুহূর্তগুলোকে আমাদের চিত্রকলায় ধরে রাখতে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা আর্ট কলেজের স্টুডেন্ট, তো এবার আমাদের সমস্তটাই হচ্ছে গিয়ে প্রকৃতিকে কেন্দ্র করে, যার কারণে আমরা প্রকৃতি থেকে আমাদের আঁকার সমস্ত সাবজেক্ট, এলিমেন্টস, উপাদানগুলো নিয়ে থাকি। তো এইখানে এই যে বটগাছের যে অংশটুকু যেখানে কয়েকটা মূর্তি রাখা হচ্ছে বা ফেলে দিয়ে যায়, এইটাকে আমরা চুজ করেছি এই কারণে যে এই মূর্তিগুলো একটা সময় আমরা পূজা করেছি, যথাযোগ্য সম্মান দিয়েছি, এখন প্রয়োজন ফুরিয়েছে তাই এগুলোকে আমরা ফেলনা করে দিয়েছি। কিন্তু একজন শিল্পীর কাছে সেগুলো ফেলনা হতে পারে না, সেই জিনিসটাকে আমরা এর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আর্ট কলেজে এগুলো আমাদের ডিসপ্লে হয়, এক্সিবিশন হয়, সেখানে আমরা এগুলো ডিসপ্লে করি, শো করি। তো সেখান থেকে আমাদের এই চিন্তা ভাবনাগুলো না 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 একদমই না, আমরা প্র্যাকটিসের জন্য করি, এরপর যেইটা ভালো হয় সেইটা আমরা রেখে দিই, আর যেইটা আমাদের নিজের কাছে রাখার নিজেদের কাছে রাখি। আমি এখন পড়ছি হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, ক্যালকাটা। তারা দুজনেই কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ছাত্র, সঙ্গে একজনের নিজস্ব একটি আর্ট একাডেমিও রয়েছে। এই উদ্যোগ শুধু চিত্রকলা নয়, পরিবেশ ও সংস্কৃতির প্রতিও এক নীরব শ্রদ্ধা, যেখানে শিল্প, ধর্ম ও প্রকৃতি একাকার হয়েছে বটগাছের ছায়ায়। আমরা তো মাঝে মাঝে আউটডোর স্টাডি করি, তো প্রকৃতি থেকেই আমরা অনেক কিছু শিখি, প্রকৃতি থেকেই আমাদের অনুপ্রেরণা। তো সেভাবেই এবার কলেজ তো নিয়মিত থাকেই, তার মাঝে মাঝে যখনই সুযোগ হয় আউটডোরে বেরিয়ে যাই। আউটডোরে প্রকৃতি থেকে আমরা চেষ্টা করি প্রকৃতি থেকে অনেক কিছু স্টাডি করার। তো এভাবেই এবার যেহেতু আমারই একটা একাডেমি আছে, তো সেখানে বিভিন্ন বাচ্চা কাচ্চা আমার কাছে প্র্যাকটিস করে, তো তাদেরকে নিয়েই মাঝে মাঝে আমি যেখানে সেই রকম স্পট আমার পছন্দ হয় সেই অনুযায়ী তাদেরকে নিয়ে সেই জায়গায় গিয়ে কিছু কিছু ক্লাস করানোর চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ।